আমরা এবার স্টার্ট করতে পারি। গত ক্লাসে আমরা শু সাইজিং শুরু করেছিলাম। শু সাইজিং এর আমরা ইউকে সাইজিং সিস্টেম, ইউএসএ সাইজিং সিস্টেম সম্পর্কে জেনেছি। চার্টের মাধ্যমে বিভিন্ন এটাকে আমরা করেছি, ডেসক্রিপশন করেছি। আজকে আমরা যে টপিকসটা জানবো প্রথম, সেটা হচ্ছে আমেরিকান শু সাইজিং সিস্টেম বা স্কেল। তো আমেরিকান শু সাইজিং স্কেল বা শু সাইজিং সিস্টেম বা স্কেলটা এটা অনেকটাই ইউকে শু সাইজিং সিস্টেমের মতোই। ইউকে শু সাইজিং সিস্টেমে যে বিষয়গুলোকে এমফাসিস করা হয় এটা ফুললি সেই বিষয়গুলোকে সাপোর্ট করবে। শুধু পার্থক্য হবে আমেরিকান শু সাইজিং স্কেলটা ইউকে সাইজের চেয়ে কিছুটা বড় সাইজে, এটা বেশি হবে। এখন কথা হচ্ছে কতটুকু বেশি হবে বা কত সাইজ বড় হবে, এটা ডিপেন্ড করে মানে ইসের উপরে, কি বলে, এজ লিমিটের উপরে আর কি ডিপেন্ড করে, কিংবা জেন্ডারের উপর ডিপেন্ড করে। একটা এক্সাম্পল বলা যেতে পারে, যেমন এখানে হতে পারে যে লেডিস বা মেয়েটস বা গার্লস যারা আছে তাদের ক্ষেত্রে 1.5 সাইজ বিগার, বড় হবে। তার মানে হচ্ছে আমাদের যে ইউকে সাইজটা ছিল সেই ইউকে সাইজের সাথে যদি আমরা 1.5 1.5 সাইজ অ্যাড করে থাকি, তাহলে যে সাইজটা পাবো সেটা হচ্ছে আমেরিকান সাইজিং স্কেল। কার ক্ষেত্রে এটা? এটা লেডিস, মেয়েটস বা গার্লসদের ক্ষেত্রে। আবার মেন্স, ইয়থ বা বয়েজদের ক্ষেত্রে থাকবে হচ্ছে 1 সাইজ বিগার, 1 সাইজ বড় ইউকে সাইজের চেয়ে। তার মানে আমি যদি আমেরিকান শু সাইজিং এ মেন্স, ইয়থ বা বয়েজের ক্ষেত্রে চেয়ে থাকি, তাহলে ইউকে সাইজের সাথে 1 সাইজ যদি অ্যাড করে থাকি বা যোগ করে থাকি, তাহলে যে সাইজটা পাবো সেটা হচ্ছে আমাদের আমেরিকান শু সাইজিং স্কেলে মেন্স বা ইয়থ বয়েজের জন্য। আর এখানে যদি আমরা ইনফ্যান্ট বা চিলড্রেনদের ক্ষেত্রে আলোচনা করে থাকি, তাহলে আমাদের কি করতে হবে? ইউকে সাইজের সাথে হাফ সাইজ অ্যাড করতে হবে বা যোগ করতে হবে, তাহলে আমরা চিলড্রেনদের সাইজটা পেয়ে যাব। আর বাদ বাকি যে নিয়মগুলো আছে, যেমন ইউকে সাইজ যেভাবে যেভাবে ডেভেলপড হয়েছে ঠিক সেভাবে আমেরিকান সাইজটা ডেভেলপ হবে। আরেকটা কথা এখানে, ফাইনালি ইউএসএ সাইজ ইন্ডিকেটেড বাই 10 টাইমস। এই কথাটার অর্থটা কি? আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে 3টা এক্সাম্পল দিব, এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবো। প্রথমে আমি যদি বলি ইউকে সাইজ লেডিসদের ক্ষেত্রে 5, এখন কোশ্চেন করা হচ্ছে তাহলে আমেরিকান সাইজ কত হবে? আমেরিকান সাইজটা হবে ইউকে 5 প্লাস 1.5, কারণ আগে আলোচনা করেছি, এই মাত্রই বলেছি যে লেডিসদের ক্ষেত্রে আমরা 1.5 সাইজ বেশি নেব। তাহলে 5 এর সাথে 1.5 যোগ করলে হয় 6.5। তাহলে আমেরিকান সাইজটা কত হচ্ছে? ইউকে 5 হবে আমেরিকানে 6.5। আবার এটাকে আমরা একটু অন্যভাবেও করতে পারি, প্রেজেন্ট করতে পারি। 10 টাইমস বলেছি, এটার সাথে 10 টাইমস যদি অ্যাড করা হয় তাহলে বলা যেতে পারে 65। 6.5 মিনস 6.5, এটাকে 10 টাইমস করলে 65। ওকে, এবার আসো মেন্সদের ক্ষেত্রে। যদি মেন্সদের ক্ষেত্রে সাইজ 7 থাকে, তাহলে ইউকে সাইজ মেন্সদের ক্ষেত্রে 7। এক্ষেত্রে ইউএসএ সাইজ বা আমেরিকান সাইজ কত হবে?
এর সাথে 1 সাইজ অ্যাড করতে হবে। তাহলে 7 এর সাথে 1 সাইজ যদি অ্যাড করি কত হলো 8। তাহলে বলা যাচ্ছে যে ইউকে 7 ইকুয়াল হচ্ছে গিয়ে ইউএসএ 8 সাইজ, বা 8 কে যদি আবার 10 টাইমস যোগ 10 টাইমস দিয়ে করা হয় তাহলে বা 80 হতে পারে, 80। আবার চিলড্রেন বা ইনফ্যান্টদের ক্ষেত্রে বলা যেতে পারে, ধরলাম সাইজ 3 ইউকে, তাহলে ইউএসএ তে হবে হাফ সাইজ অ্যাড করতে হবে 3.5। 3.5 কে যদি আমরা 10 টাইমস করি কি হবে 35। বোঝা গেছে? মোট কথা শর্টকাটে বলা যায় ইউকে এর সাথে 1.5 যোগ করলে যে সাইজটা পাবো সেটা পাবো লেডিসে, ইউকে এর সাথে 1 সাইজ যোগ করলে যেটা পাবো সেটা পাবো হচ্ছে জেন্টস এর ক্ষেত্রে, আর ইউকে সাইজের সাথে হাফ সাইজ অ্যাড করলে যে সাইজটা পাবো সেটা পাবো চিলড্রেন বা ইনফ্যান্টসদের ক্ষেত্রে। আর বাকিটা ইউকে আমেরিকান সাইজটা ইউকে কি ফলো করবে। ওকে, 3 নাম্বার গেল। এরপরে আমাদের 4 নাম্বার স্কেল ছিল জাপানিজ স্কেল। এখন আমরা জানবো জাপানিজ স্কেলটা কি। জাপানিজ স্কেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো সাইজ টু সাইজ ডিফারেন্স ইজ 1 সেন্টিমিটার অর 10 মিলিমিটার। সেন্টিমিটারে বললে 1, তাহলে মিলিমিটারে 10 হবে। এক সাইজ থেকে আরেক সাইজের ডিফারেন্স হবে 1 সেন্টিমিটার। জাপানিজ স্কেল হাফ সাইজকে সাপোর্ট করে, হাফ সাইজ এখানে আছে। তাহলে হাফ সাইজ ডিফারেন্স কত হবে? অর্ধেক, 0.5 সেন্টিমিটার অথবা 5 মিলিমিটার। ওকে, আর একটা বিষয় হচ্ছে জেনারেল রুলস, যা জাপানিজ স্কেলের ক্ষেত্রে জেনারেল রুলসটা হবে এমন, দ্য শু ইজ 10 মিলিমিটার লঙ্গার দেন দ্য ফুট। কথাটার মানে হচ্ছে আমাদের যে পায়ের লেন্থ আছে তার থেকে 10 মিলিমিটার বেশি হবে। আচ্ছা, এরপরে আসি জাপানিজ স্কেলে ফিটিং ডিফারেন্স সম্পর্কে। ফিটিং ডিফারেন্সের ক্ষেত্রে যখন ফুল সাইজ হবে তখন থাকবে হচ্ছে 6 মিলিমিটার। আর যেহেতু জাপানিজ স্কেল হাফ সাইজকে সাপোর্ট করে সেহেতু হাফ সাইজে হবে কত ফিটিং ডিফারেন্স? 6 এর অর্ধেক, 3 মিলিমিটার। ওকে, আচ্ছা, এটাই এই বিষয়গুলো হচ্ছে মূলত জাপানিজ স্কেলটা এই বিষয়গুলোকে আর কি ফলো করে একটা স্কেল ওরা ডেভেলপ করেছে। আচ্ছা, এবার গেল 4 নাম্বার স্কেল, যার পর 5 নাম্বারে যেটা ছিল সেটার নাম ছিল কি মন্ডো পয়েন্ট। 5 নাম্বারে ছিল মন্ডো পয়েন্ট। এখন আমরা জানবো যে মন্ডো পয়েন্টটা কি। মন্ডো পয়েন্টটা এক ধরনের ইন্টারন্যাশনাল শু সাইজিং সিস্টেম। এক ধরনের এটাও মোটামুটি পপুলার একটা শু সাইজিং সিস্টেম, ইন্টারন্যাশনালি এটাকে করা হয়, রিকগনাইজ করা হয়। আর এই মন্ডো পয়েন্টে কি করা হয়, মন্ডো পয়েন্টটাকে ডিফাইন করা হয় স্টিক লেন্থ অফ ফুট ইন মিলিমিটার। মন্ডো পয়েন্টে স্কেলটা ডেভেলপ করা হবে কি দিয়ে? ফুটের স্টিক লেন্থ দিয়ে। সেটা কোন ইউনিটে? মিলিমিটারে। এটা কোনো লাস্টের সাথে এটার কোনো রিলেশন নেই। এখন ফুটের স্টিক লেন্থ বলতে আমরা কি বুঝি? স্টিক লেন্থ হচ্ছে আমাদের যে ফুট আছে ফুটের অরিজিনাল যে লেন্থ, এটার সাথে কোনো অ্যালাউন্স যোগ নেই, একেবারে অরিজিনাল এক্সাক্ট যে লেন্থ। আমরা যদি স্কেলে মেপে আমার পাটাকে যদি স্কেলে মাপি, মাপার পরে বিগ টো পয়েন্ট এবং হিল পয়েন্ট যেটা আছে ব্যাক কার্ভের, এটার যে দূরত্ব সেটাই হচ্ছে আমাদের পায়ের ফুট লেন্থ, এবং এটার সাথে কোনো অ্যালাউন্স অ্যাড নেই, কিচ্ছু নেই। এটাই হচ্ছে মূলত আমাদের ফুটের স্টিক লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ। এই অ্যাকচুয়াল লেন্থ মিলিমিটারে প্রকাশ করা হয় মন্ডো পয়েন্টে।
তারপরে লেন্থকে স্টিক লেন্থকে সাপোর্ট করবে। আবার মুন্ডো পয়েন্ট এটার স্পেশালিটি যে এখানে গার্থ মেজারমেন্ট যেটা আছে সেটাকেও এই স্কেলের সাহায্যে প্রকাশ করা হয়। গার্থ মেজারমেন্ট মানে ইট অলসো ইনক্লুডস দ্য গার্থ মেজারমেন্ট অফ ফুট ইন মিলিমিটার। কথাটার অর্থ হচ্ছে আমরা মুন্ডো পয়েন্টের মাধ্যমে বা এই স্কেলের সাহায্যে আমরা যেমন ফুট শু সাইজ জানবো বা লেন্থ জানবো বা ফুটের লেন্থ বা সাইজটা জানতে পারবো, এটার সাথে সাথে আবার আমরা গার্থ মেজারমেন্টটাও জানতে পারবো। তবে এখানে সাইজ ইন্টারভালটা হবে কত, 5 হতে পারে বা 7.5 মিলিমিটারও হতে পারে, দুটাই হতে পারে। এক সাইজ থেকে আরেক সাইজে যে চেঞ্জ আপ ডাউন হবে সেই ইন্টারভালটা হতে পারে 5 আবার হতে পারে 7.5 মিলিমিটার। এটা ডিপেন্ড করবে মূলত টাইপস অফ ফুটওয়্যারের উপর, ফুটওয়্যারটা কি ধরনের সেটার উপর ডিপেন্ড করবে। একটা এক্সাম্পল দিলে আমার মনে হয় তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরো সাইজ ইন্টারভালটা 5 মিলিমিটার হবে কোন ক্ষেত্রে, লেডিস কোট শুর ক্ষেত্রে। এখন কারণটা কি, কারণটা হচ্ছে এই লেডিস কোট শুতে ফিটিং টলারেন্স লো থাকে, ফিটিং টলারেন্সটা লো থাকে, এই কারণে সাইজ ইন্টারভেলটা হবে 5 মিলিমিটার। আবার যদি অন্য একটা ফুটওয়্যারের কথা চিন্তা করি, ধরো মোল্ডেড ফুটওয়্যার, সেক্ষেত্রে আমাদের মুন্ডো পয়েন্টে সাইজ ইন্টারভেল হবে 7.5 মিলিমিটার। এটার কারণটা কি, কারণটা হচ্ছে মোল্ড কস্টটাকে রিডিউস করা। মোল্ড কস্ট রিডিউস করার জন্য আমাদের সাইজ ইন্টারভাল হবে, মোল্ডের দাম তো অনেক বেশি পড়ে, হ্যাঁ একটা মোল্ডেড শুয়ে খরচটা বেশি পড়ে, সেই মোল্ড কস্টটাকে রিডিউস করার জন্য এক সাইজ থেকে এক সাইজের ইন্টারভালটা হবে 7.5 মিলিমিটার। আশা করি বোঝা যাচ্ছে। এখন আমি আরেকটা এক্সাম্পল বলবো মুন্ডো পয়েন্টটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব। যেমন কোথাও বলা হয়ে থাকলো সাইজ স্কেল মুন্ডো পয়েন্ট 280 টু 80, তাহলে এটা কি ইন্ডিকেট করবে? এই যে 280 একটা কোড নাম্বার দেওয়া হলো, এই নাম্বারটা মুন্ডো পয়েন্টে কি বোঝানো হয়েছে? এখানে 80 যেটা 80 ইন্ডিকেটস দ্য স্টিক লেন্থ অফ ফুট, 280 indicates 280 যে 80 না 280, হ্যাঁ 280 ইন্ডিকেট কি করে, স্টিক লেন্থ অফ দ্য ফুট ইজ 280 মিলিমিটার, ফুটের স্টিক লেন্থটা হবে 280 মিলিমিটার। আর পেছনের যে অংশটা আছে 80, এই 80 হচ্ছে এর গার্থ মেজারমেন্ট, মানে গার্থ 80 মিলিমিটার। তাহলে 280 দিয়ে আমরা দুটো বিষয় এখানে জানতে পারছি, একটা জানতে পারছি যে স্টিক লেন্থটা 280 মিলিমিটার এবং গার্থ মেজারমেন্টটা হচ্ছে পিছনের দুটো ঘর সেটা হচ্ছে 80 মিলিমিটার। অতএব এভাবে আমরা কি করব, মুন্ডো পয়েন্টটাকে এক্সপ্রেস করতে পারি বা ডিসক্রাইব করতে পারি। মুন্ডো পয়েন্টটা এভাবে ডেভেলপ হয়ে থাকে। আচ্ছা, তো আমাদের এখানে সাইজিং স্কেলের যে 5টা সবচেয়ে প্রচলিত স্কেল রয়েছে, সে 5টা স্কেল সম্পর্কে আমরা এই মুন্ডো পয়েন্ট দিয়ে শেষ করলাম, মানে ডেসক্রিপশনটা জেনে নিলাম কোন বিষয়টা কি। গত ক্লাসে দুটো আলোচনা করা হয়েছে, আজকে এখন 3টি স্কেল সম্পর্কে আলোচনা করা হলো। এখন আমাদের আসতে হবে কিছু ক্যালকুলেশনে, কিছু ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশন গুলো কি, এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে ইউকে সিস্টেমে, প্যারিস পয়েন্টে, আমেরিকা, এমন কিছু ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা কি করব আমরা, ক্যালকুলেশন গুলো জানতে হলে আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, সেটা একটু দেখে নিতে হবে, না হলে আমরা ক্যালকুলেশনটা বুঝতে পারবো না। ক্যালকুলেশন টপিকসটার নাম হচ্ছে ক্যালকুলেশন অফ সাইজ। টপিকসটার নাম হচ্ছে কি, ক্যালকুলেশন অফ সাইজ। যে সাইজগুলো আমরা পড়ছি সেটা
কিভাবে ক্যালকুলেট করা হয় আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখানে ক্যালকুলেশন অফ সাইজেস, হ্যাঁ, এটার 1 নম্বরে আমরা পড়বো ইংলিশ অর ইউকে সাইজিং সিস্টেম অর স্কেল। ইংলিশ অর ইউকে সাইজিং সিস্টেম অথবা স্কেল যেটা আছে সেটাতে একটা ইকুয়েশন আছে, এস এল এল ইকুয়েশন। এস এল এল মিনিংটা কি? এস এল এল মিনিংটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ ইকুয়েশন। চিলড্রেনদের ক্ষেত্রে এই ইকুয়েশনটা হবে, চিলড্রেনদের এবং অ্যাডাল্টদের মধ্যে কারা পড়ে? লেডিস এবং জেন্টস। হ্যাঁ, চিলড্রেনদের মধ্যে যারা ছোটদের বাচ্চাদের ক্ষেত্রে আর কি আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের সাইজিং স্কেলে 1 থেকে 13 পর্যন্ত ছিল সেটা। আর অ্যাডাল্ট হচ্ছে 13 এর পরে গিয়ে 1 থেকে যে আবার ইয়ে হয়েছে 12 পর্যন্ত ইনক্রিজ করেছে। সেই হিসেবে আমাদের চিলড্রেনদের ক্ষেত্রে এসএলএল যদি আমরা বের করি তাহলে আমরা পাবো কি এসএলএল ইকুয়াল টু এস বাই 3 ইঞ্চি প্লাস 4 ইঞ্চি। এই এসটা কি? এসএলএল মানে হচ্ছে স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ সমান সমান হচ্ছে সাইজ ইন্টু 1/3 ইঞ্চ। এই যে দেখা যাচ্ছে ইকুয়েশনে, হ্যাঁ, এটা হচ্ছে 1/3 ইঞ্চ প্লাস হচ্ছে 4 ইঞ্চি যোগ করতে হবে। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে একটু ভিন্ন হবে। এখানে অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি আমরা এসএলএল বের করতে চাই তাহলে স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ ইকুয়াল টু হবে সাইজ প্লাস 13 ইন্টু 1/3 ইঞ্চ প্লাস 4 ইঞ্চ। এখন কথা হচ্ছে গিয়ে চিলড্রেন এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে ইকুয়েশনটা পার্থক্য কোথায়? পার্থক্য এটাই, চিলড্রেনদের ক্ষেত্রে নর্মাল হবে, কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে ওই যে আমাদের স্কেলের যে 13 পর্যন্ত আমরা স্কিপ করে ইয়ে করেছিলাম, নিয়েছিলাম, সেই 13টা যোগ করে তারপরে তো আবার 1 হয়েছে, হ্যাঁ, ওই 13টা এখানে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। এখন এই ইকুয়েশনের মাধ্যমে আমরা কিছু ম্যাথস করতে পারি। ম্যাথস প্র্যাকটিসটা আমরা পরে আলোচনা করব। এখন হচ্ছে কি ইকুয়েশনটা জানা থাকলে এভাবে তোমাদেরকে বলা হতে পারে যে সাইজ নাম্বার 8 দেওয়া আছে অ্যাডাল্টদের ক্ষেত্রে। এখন আমাকে তোমরা এসএলএল অ্যাডাল্টদের স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ বের করে দাও। তাহলে কি করবে? আমি বলে দিলাম সাইজ 8, তখন তোমরা কি করবে? তখন এই যে 2 নাম্বার ইকুয়েশনটা আছে অ্যাডাল্টদের ক্ষেত্রে এসএলএল ইকুয়াল টু সাইজ প্লাস 13 ইন্টু 1/3 ইঞ্চ প্লাস 4 ইঞ্চ, এখানে 8 যেটা আছে 8 হচ্ছে সাইজ, 8টা যে এস যেটা আছে সাইজ, এখানে বসিয়ে দিবে, ক্যালকুলেশন করবে, করার পর যেটা পাবে সেটাই হবে কি আমাদের রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ। এটাই হবে কি আমাদের স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ। ওকে, আচ্ছা, এই ইকুয়েশনের মাধ্যমে আমরা এটা পেতে পারি। এখন কথা হচ্ছে ইকুয়েশনটা ডেভেলপড হলো কি করে, ইকুয়েশনটা আসলো কি করে? ইকুয়েশনটা আসার জন্য আমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। প্রথমে বলতে হবে সবচেয়ে বেস্ট ওয়ে যেটা, সেটা রিমেম্বার একটা এসএলএল কে আমাদের মনে করে নিতে হবে, মানে হিসেব করে রাখতে হবে। যেমন ধরো সাইজ 5 এর জন্য এসএলএল হচ্ছে গিয়ে 10 ইঞ্চি, ঠিক আছে? সাইজ 5 এর জন্য এসএলএল হচ্ছে 10 ইঞ্চ। এটা আমরা কোথা থেকে পেয়েছি? আমরা গত ক্লাসে যে চার্টটা দেখেছি ইউকে সাইজিং সিস্টেমের, সেই ইউকে সাইজিং সিস্টেমের সাইজ 5 এর এসএলএল পেয়েছি 10 ইঞ্চ। হ্যাঁ, এটা আমরা মুখস্থ করে রাখলাম একটা। এখন আমরা কি করব? 1 নাম্বার স্টেপে কাউন্ট দ্য নাম্বার অফ ফুল সাইজেস বিটুইন দিস এন্ড দ্য সাইজ ইউ ওয়ান্ট, কাউন্ট করতে হবে। তারপরে মাল্টিপ্লাই বাই 1/3 ইঞ্চ, হ্যাঁ,
1/3 ইঞ্চ মাল্টিপ্লাই যদি করি তাহলে, আর ডিভাইড করলে হয় শুধু 3। আমরা ডিভাইড না বলে বলি মাল্টিপ্লাই, হ্যাঁ 1/3 ইঞ্চকে। আচ্ছা, তারপরে অ্যাড করব অথবা সাবট্রাক্ট করব ফ্রম দিস লেন্থ অফ দ্য রিকল এসএলএল ডিপেন্ডিং হোয়ার ইট ইজ এ লার্জার অর স্মলার, এভাবে। এরপরে আসি সাইজ ফ্রম আ গিভেন লেন্থ। পরেরটা আসি যে আমাদেরকে এখন পেলাম কি, আমাদেরকে দেওয়া আছে কি প্রথম ইকুয়েশনে আমরা পেয়েছি যে আমাদের সাইজ দেওয়া আছে, লেন্থ বের করতে হবে। এখন বলবো কি বলে, লেন্থ স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ দেওয়া আছে, আমরা সাইজ বের করব। তাহলে ঠিক এটার ভাইস ভার্সা উল্টোটা হবে। এটা আমরা কিভাবে বের করব? এটা আমরা বের করব প্রথমে subtract 4 from the given length in inch. This gives the difference in length, size 0. এরপরে আসবে divide by 1/3, হ্যাঁ 1/3 দিয়ে ডিভাইড করব। This convert the difference into sizes. The children সাইজের ক্ষেত্রে এই ইকুয়েশনটা এভাবে দাঁড়াবে, s বা সাইজ ইকুয়াল টু 3 ইনটু SLL minus 4। আশা করি বোঝা যাচ্ছে। তারপরে adjust the figure to give nearest half size নিয়ে নাম্বার 5 এসে পড়বে। This gives the shoe size, it is greater than 13, then deduct 13 to give the adult size. Adult size এর ইকুয়েশনে গিয়ে হবে size S equal to 3 into SLL minus 4, আর ফুল থেকে কি মাইনাস যাবে, -13 মাইনাস যাবে। তাহলে আমরা অ্যাডাল্টদের সাইজটা পেয়ে যাব। এখন আমি এখানে কি দিয়ে তোমাদেরকে যদি কোশ্চেন করি যে অ্যাডাল্টদের ক্ষেত্রে সাইজ লাস্ট লেন্থ 10 ইঞ্চ দেওয়া আছে, তুমি সাইজ বের করো। তাহলে এই ইকুয়েশনে এসএলএল এ তুমি এই এটা বলে ফিগারটা বসিয়ে ক্যালকুলেশন করে যেটা পাবে সেটাই আমাদের রিকোয়ার্ড সাইজ হবে। আর চিলড্রেনদের ক্ষেত্রে উপরের যে ইয়েটা আছে s ইকুয়াল টু 3 ইন্টু SLL মাইনাস 4, যে ইকুয়েশনটা আছে সেটাতে বসাতে হবে। তাহলে আমরা কি পাবো, আমাদের সাইজটা পেয়ে যাব। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা ক্যালকুলেশন করতে পারছি এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে সাইজ এবং স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ, যেটাতে যেভাবে চাওয়া হবে সেভাবে তুমি এটাকে এক্সপ্রেস করতে পারবে। এটা গেল আমাদের সাইজিং সিস্টেম, মানে সাইজ আর এসএলএল বের করার প্রসেস। কোন সিস্টেমে? এটা হচ্ছে কি আমাদের ইউকে সিস্টেমে। এবার আসি প্যারিশ পয়েন্ট। এবার আসো কিসে? প্যারিশ পয়েন্ট। প্যারিশ পয়েন্টের ক্ষেত্রে কি হয়? প্যারিশ পয়েন্টের ক্ষেত্রে আমরা এসএলএল বের করব, প্রথমে বের করব এসএলএল। কিভাবে? প্যারিশ সিস্টেমে এসএলএল বের করার জন্য আমরা কি করব, মাল্টিপ্লাই, প্রথম স্টেপে করব মাল্টিপ্লাই দ্য সাইজ বাই 2, দেন ডিভাইডেড বাই 3। দ্য আনসার ইজ ইন সেন্টিমিটার। তাহলে এসএলএল এর ইকুয়েশনটা কি দাঁড়ায়? প্যারিশ সিস্টেমে দাঁড়ায় এসএলএল স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ ইকুয়াল টু 2/3 ইন্টু এস, মানে সাইজ কিসে? সেন্টিমিটারে। এই ইকুয়েশনে যদি আমি সাইজটা বসিয়ে দিই তাহলে খুব সহজে স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থটা বের করতে পারি। এরপরে আসি সাইজ ফ্রম আ গিভেন লেন্থ। এখন লেন্থ থেকে এটার দুটো স্টেপ আছে। প্রথম স্টেপটা কি করব, কনভার্ট দ্য লেন্থ ইনটু সেন্টিমিটার। প্রথমে সেন্টিমিটারে নিব, নেওয়ার জন্য আমরা জানি আমাদের কি করতে হবে, এই হিসেবটা তো ইঞ্চিতে দেওয়া আছে, হ্যাঁ এটা আমরা কিভাবে নিব, 1 ইঞ্চ ইকুয়াল টু হচ্ছে 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চ ইকুয়াল টু হচ্ছে 2.54 সেন্টিমিটার। ওকে,
2.54 সেন্টিমিটার যদি হয় তাহলে এটাকে আমরা কি করবে, কনভার্ট করে নিতে হবে ফার্স্ট আপন। সেকেন্ড টাইমে আমাদের যেটা করতে হবে, মাল্টিপ্লাই বাই 3 দেন ডিভাইডেড বাই 2, 3 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে নিয়ে অ্যাডজাস্ট করতে হবে নিয়ারেস্ট ফুল সাইজ, ফিগারটাকে অ্যাডজাস্ট করবে নিয়ারেস্ট ফুল সাইজ। কারণ কি, প্যারিশ পয়েন্ট হাফ সাইজকে কখনোই সাপোর্ট করে না, হাফ সাইজ বলে প্যারিশ পয়েন্টে কিছু নেই। অতএব আমাদের যে ফিগারটা আসবে পাবো সেটা যদি 0.5 এর উপরে হয় তাহলে আমরা পরের সংখ্যাটিকে সিলেক্ট করব, আর যদি আমাদের কম হয় তাহলে আমরা নিচের সংখ্যাটিকে সিলেক্ট করব। আমরা ছোটবেলায় করেছি না, ম্যাথস করতাম কিভাবে, যে ধরো 7.5 এটাকে অ্যাপ্রক্সিমেট আমরা 8 ধরতে পারি, আর 7.1 যদি হয় তাহলে কি এটাকে আমরা কি ধরবো, 7ই ধরবো। হ্যাঁ, 0.5 কিংবা তার উপরে থাকলে সেটাকে পরবর্তী রাউন্ডিং ফিগারে নেব, এবং 0.5 বা তার 0.5 এর নিচে যদি থাকে তাহলে আমরা আগে রাউন্ডিং ফিগারটা নেব। এখন সাইজ ইকুয়েশনটা এমন ভাবে আসে, সেটা হচ্ছে সাইজ ইকুয়েশনটা এমন ভাবে আসে সেটা দাঁড় হয় এস বা সাইজ ইকুয়াল টু SLL স্ট্যান্ডার্ড প্লাস লেন্থ ইনটু মাল্টিপ্লাই করব কি দিয়ে, 2.54 ইনটু 3 আর হোল বাই হচ্ছে 2। এই ইকুয়েশনে যদি আমরা SLL টা বসিয়ে দেই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বা রিকোয়ার্ড যে সাইজ, হ্যাঁ, সেটা আমরা পেতে পারি। এটা কোন প্রসেসে, এটা হচ্ছে প্যারিশ পয়েন্টে, প্যারিশ পয়েন্টে। আচ্ছা, এবার আসো আমেরিকান শু সাইজিং সিস্টেম। আমেরিকান শু সাইজিং সিস্টেমে আমাদের কি করতে হবে, একইভাবে ইসের মতো ইউকে সাইজিং সিস্টেম যেটা আছে এটাকে আমাদের মনে হয় বলার প্রয়োজন নেই। আমাদের যে ইউকে সাইজিং সিস্টেমটা আছে ঠিক সেভাবেই ইয়ে করতে হবে, নিতে হবে। শুধুমাত্র ওই আমেরিকা ইউকে সাইজিং এর স্কেলের যে ইয়েগুলো আছে, সিস্টেমগুলো আছে, সেটাকে ফুল ফলো করতে হবে। সেটাকে ফুল আমরা ফলো করব, বাট এখানে ওই রুলসটা যেটা ছিল যে অ্যাড করে নিতে হয়, একই ফর্মুলায় ফেলে SLL স্ট্যান্ডার্ড প্লাস লেন্থ এবং সাইজ বের করব। শুধুমাত্র পরবর্তীতে অ্যাড হাফ সাইজ, 1.5 সাইজ এবং 1 সাইজ জেন্ডারের ভিত্তিতে আমরা এটা অ্যাড করে নিয়ে বের করে ফেলতে পারবো। আচ্ছা, এটা গেল আমাদের সাইজিং সিস্টেমের কিভাবে আমরা SLL এবং সাইজ বের করব। মানে জাপানিজ এবং মন্ডো পয়েন্টের জন্য এটা দরকার নেই। আমরা 3টা আইটেমের জন্য বা প্রথম 3টা যে কি বলে ক্লাসিফিকেশন ছিল, প্রথম 3টা ছিল কি, ইউকে সাইজিং সিস্টেম, আমেরিকান সাইজিং সিস্টেম এবং হচ্ছে গিয়ে প্যারিশ সাইজিং সিস্টেম। এই 3টার জন্য SLL এবং সাইজ এই বের করা ইকুয়েশন জানতে হবে। মন্ডো পয়েন্ট এবং জাপানিজের জন্য প্রয়োজন নেই। ওকে, এবার আসো কনভার্সন অফ সাইজ। কনভার্সন অফ সাইজ বলতে কি বুঝি? কনভার্সন মানে বুঝলাম যে কনভার্সন কথাটার অর্থ হচ্ছে সাইজ কিভাবে আমরা এক সাইজ থেকে আরেক সাইজে নিব। আই মিন ইউকে সাইজ থেকে কিভাবে প্যারিশ পয়েন্টে যাব, বা প্যারিশ পয়েন্ট থেকে কিভাবে ইউকে সাইজিং সিস্টেমে আসব, অথবা ইউকে থেকে আমেরিকান, অথবা প্যারিশ থেকে আমেরিকান, কিংবা আমেরিকান থেকে প্যারিশ, মানে এই সাইজ টু সাইজ কনভার্সন এটা কিভাবে করব। সাইজ টু সাইজ কনভার্সনের জন্য আমাদের দুটো জানলেই হবে, ইউকে টু প্যারিশ, ইউকে কনভার্ট টু প্যারিশ, অর প্যারিশ কনভার্ট টু ইউকে। আর আমেরিকানের সাথে তো একটা রিলেশন ইউকে এর আছেই।
তো ওটা দিয়ে আমরা বাকিটা কভার করে ফেলতে পারবো, এটুকু জানলেই হবে। এখন এটা আমরা কিভাবে করব? খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আজকে, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। আমরা পরবর্তীতে কিছু ম্যাথস করে এই ইকুয়েশন গুলোকে একটু আবার ইয়ে করে নিব, মানে মানে এক্সাম্পল হিসেবে কিছু সংখ্যা দিয়ে দিলে তোমরা ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে পারবে ইকুয়েশনের ভিতরে, তখন আরো ক্লিয়ার হবে। আপাতত আমরা ইকুয়েশনটা কিভাবে এসেছে সেটা বুঝে নিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কনভার্সনটা কিভাবে করব। কনভার্সনের ক্ষেত্রে দুটা ইয়ে আছে, কি বলে এটার নাম, দুটা এটা কি বলছি, এটার নাম কি, দুটো ইকুয়েশন আছে। হ্যাঁ, কনভার্সনের ক্ষেত্রে দুটো ইকুয়েশন আছে, আমাদেরকে ইকুয়েশনটা জানতে হবে, ইকুয়েশনটা একটু দেখতে হবে, না হয় তো আচ্ছা ইকুয়েশনটা আমি বলছি, সময় পাবো না এত, একটু মুখে বলে নিচ্ছি, দরকার হলে নেক্সট দিন আবার এটাকে একটু ইলাবোরেট করবো। ইকুয়েশনটা হচ্ছে এমন, ফর চিলড্রেনদের ক্ষেত্রে 1 প্যারিশ পয়েন্ট ইকুয়াল টু 1.27 ইন্টু 12 প্লাস ইংলিশ সাইজ। আবার বলছি, ফর চিলড্রেন প্যারিশ পয়েন্ট ইকুয়াল টু হচ্ছে 1.27 ইন্টু 12 প্লাস ইংলিশ সাইজ। ফর অ্যাডাল্টদের ক্ষেত্রে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, এটা থাকবে 1 প্যারিশ পয়েন্ট ইকুয়াল টু 1.27 ইন্টু 25 প্লাস ইংলিশ সাইজ। তার মানে হচ্ছে প্যারিশ পয়েন্ট থেকে যখন ইংলিশ সাইজে আমরা ইয়ে করব যাব, তখন আমাদেরকে 12 নিতে হবে, আর হচ্ছে যখন আমরা প্যারিশ পয়েন্ট থেকে অ্যাডাল্টদের ক্ষেত্রে যাব তখন 25 অ্যাড করতে হবে। মোট কথা বাচ্চাদের ক্ষেত্রে 12 যোগ করতে হবে আর অ্যাডাল্টদের ক্ষেত্রে 25 যোগ করতে হবে, এটাই হচ্ছে পার্থক্য। এখন আমি যদি প্যারিশ পয়েন্ট দিয়ে দিই তোমরা ইংলিশ পয়েন্ট বের করবে, অথবা আমি যদি ইংলিশ পয়েন্ট দিয়ে দিই তোমরা প্যারিশ পয়েন্ট বের করতে পারবে এই ফর্মুলার মাধ্যমে। এখন বিষয়টা হচ্ছে এই ফর্মুলাটা কিভাবে ডেভেলপ হলো বা কিভাবে এক্সাম্পলের মাধ্যমে এটা জানা যাবে। এটা মনে হয় একটু বড় হয়ে যাবে, আজকে বোধহয় এটা আলোচনা না করলেই ভালো। নেক্সট ক্লাসে এই ফর্মুলাটা আছে, এটা দিয়ে আমরা আবার ইয়ে করব, তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব। ওকে।